ঢাকা থেকে নেত্রকোনাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস চলন্ত ট্রেনের দরজার বাইরে প্রাণ হাতে নিয়ে ঝুলে আছে এক কিশোর। নাম তার শরীফ, পেশায় হকার। মাথার ওপর কোমল পানীয় ভর্তি একটি গামলা, হাত দিয়ে শক্ত করে ধরে আছে ট্রেনের দরজার হ্যান্ডেল। একটু এদিক ওদিক হলেই নিশ্চিত মৃত্যু। বারবার কাঁপা গলায় চিৎকার করছিল সে, স্যার দরজাটা খোলেন, আমি পড়ে যাব, স্যার ট্রেনটাকে একটু স্লো করা যায় না। কিন্তু সাহায্যের হাত বাড়ানোর বদলে ভয় দেখানো হচ্ছিল তাকে, বলা হচ্ছিল মালামাল ফেলে দিতে। ভয় আর গতির সঙ্গে লড়াই করতে করতে এক সময় শরীফ আর ভারসাম্য রাখতে না পেরে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে যায় রেল লাইনের পাশে। 12 জানুয়ারি গাজীপুরের শ্রীপুর এলাকায় ঘটে যাওয়া এই ভয়াবহ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র নিন্দা। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন কিশোরের জীবন কি এতটাই মূল্যহীন? ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ প্লেটের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষেই হয় মিহি পেষণ। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। না, শরীফের মৃত্যু হয়নি, অলৌকিকভাবে বেঁচে গেছে। বড় কোনো আঘাত না পেলেও সেই মুহূর্তের ভয় আজও তার চোখে। সে জানায়, পরিবারের জন্য রোজগার করতেই ট্রেনে উঠে হকারি করছিল। মানুষ সবাই তো আছে, আমি মরে গেছি, আমি বেঁচে আছি আল্লাহর রহমতে। এটা ভাবছিলাম গেট খোলা, অন দিয়ে গেট লাগাইনি। পরে আমি চেষ্টা করছিলাম গেট খোলানোর, যাত্রীবাহী ছেড়ে কইছিলাম খুলবার, খুলে না। পরে কইতাছে তালা মারো। পরে যে অফিসার আসছেন, পরে কইতাছে গেটটা খুলবার, কইতাছে খারাও, গেট খুলতাছে। পরে ইজ্জতপুর বসছে, ইজ্জতপুর এলাকার ছেলেরা পায়ে আমারে জোরপুর স্টেশন পৌঁছাই দিল। হ্যাঁ, আমি পরে গফরগাঁও হয়েছি ট্রেন দিয়ে, পরে আয়া পরে মেডিকেল গেছি। ঘটনার পর দুঃখ প্রকাশ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিষয়টি তদন্তে 3 সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। চলন্ত ট্রেনে শুধু হকার না, কারোরই ওঠা উচিত না। জীবনের ঝুঁকি থাকে, যেমন ছেলেটা দেখছেন, দেখলে বললাম সে পড়ে গিয়ে আহত হয়েছে। এটা আসলে জীবনের রিস্ক নিয়ে কারোরই ওঠা উচিত না। আইন শৃঙ্খলা বাহিনী যদিও সতর্ক আছে, কিন্তু চলন্ত ট্রেনে যখন উঠবে এটা আসলে কারো হাতে থাকে না, দৌড়ায় এসে উঠে যায়। সবারই এটা ঝুঁকি নিয়ে ট্রেনে ওঠায় এমনটি হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনের চলাচলে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। ওরা হকার প্রায়ই হয়তো ট্রেনে আনাগোনা করে, সেই সুবাদে ওরা সাহস করে উঠছে, কিন্তু সে ভাবছিল দরজা হয়তো খুলবে, কেউ বা খোলা আছে, কিন্তু পরবর্তী এসে জানে যে দরজা ভিতর থেকে লাগা দেওয়া আছে, যে কারণে সে আর ঢুকতে পারে। সে অনেক চিল্লাচিল্লি করছে। এটা বিষয়টা মানবিক, কিন্তু রেলের যে স্টুয়ার্ড বা গার্ডরা তারা তো আর জানে না যে এভাবে আনফরচুনেটলি কেউ উঠছে। যদি জানতো তাহলে অবশ্যই রেল কর্তৃপক্ষের যারা ছিল তারা হয়তো খুলে দিত, ভিতরে ঢোকার সুযোগ করে দিত। স্থানীয়রা বলছেন, শরীফ ট্রেন থেকে পড়ে আহত হলে তারা চিকিৎসায় সহযোগিতা করেন। হকারদের জীবনের নিরাপত্তা জোরদার করার দাবিও জানান তারা। আমি তারে আরো সহযোগিতা বাইরা লগে ছিল, তখন ওরে নিয়ে হসপিটাল গেলাম। গিয়া হলে তখন তারে বেন্টিস টেন্টিস করে শিলিমিলি করিয়া আনলাম। আনার পরে বড়ি সরি আনাম, 10 ভাইয়া উপকার করেছে, আমিও উপকার করেছি। তখন আমি তারে আশ্র দিছি, অহন সুস্থ আছে, ভালোই আছে। এখানে শুধু এই শরীফের বিষয় না, এখানে যারা এই হকারি করে জীবিকা নির্বাহ করে তাদের সকলের জীবনের যে সংগ্রাম সেটা ফুটে উঠেছে। তো তাদের একটা সামাজিক নিরাপত্তা বা তাদের সেফটিটা প্রয়োজন, সেই জন্য যাতে সরকার ব্যবস্থা নেয় সেটা আমরা আশা করব। হকার শরীফ সিলেট জেলার নবীগঞ্জ উপজেলার হান্নান মিয়ার ছেলে। কাজের সুবাদে সে কয়েক বছর ধরে ময়মনসিংহে গফরগাঁওয়ে থাকছে। এই ঘটনাটি শুধু একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের মানবিকতার আয়না, যেখানে একজন শিশুকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েও আমরা নির্বিকার থাকতে পারি। এই শরীফের মনে আজীবন প্রশ্ন রয়ে যাবে, জীবনের মূল্য কি এতটাই সামান্য?